108 একর মতো লেক রয়েছে দেখলাম। আর তারপরে রয়েছে এটা টোটাল যে এরিয়া সেটা হচ্ছে 480 একর মতো। বাড়ি না, এটা হচ্ছে একটা মন্দির, জাপানের মন্দির। দেখে মনে হচ্ছে অরিজিনাল মানুষ বসে আছে। এগুলো সব আর্টিফিশিয়াল। দাদু কি খবর? আর্টিফিশিয়াল একবারে কুয়াশা রয়েছে, আর্টিফিশিয়ালি এটাকে মেক করা হয়েছে দেখে মনে হচ্ছে কুয়াশা, কিন্তু অরিজিনালি কোনো কুয়াশা নেই। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো অনেকদিন আমরা কোথাও ঘুরতে যাইনি, তো আজকে অনেকদিন ধরে আমাদের প্ল্যান হচ্ছিল যে কোথাও ঘুরতে যাব, তো সেজন্য আমরা ঠিক করেছি ইকো পার্ক যাব। একজন কমেন্টও করেছিল যে ইকো পার্ক যাও, ইকো পার্ক দেখবো। তো ঠিক আছে, চলো তোমাদের আজকে ইকো পার্ক দেখাবো। তো আজকে হচ্ছে বিকেল, এখন 3:30 মতো বাজছে। তো ইকো পার্কে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, 7টা মনুমেন্ট, সমস্ত কিছুই দেখাবো। আর সেখানে কস্ট কেমন লাগে, কিভাবে যেতে হবে, সমস্ত কিছু এভরিথিং। তো দেখতে থাকো আমাদের ভিডিও। হচ্ছে উত্তর 55 বাস স্ট্যান্ড। তো আমরা এখন ইকো পার্ক হচ্ছে নিউ টাউনে রয়েছে, তো সেজন্য আমাদের এখন নিউ টাউন যেতে হবে। তো এটা হচ্ছে সায়েন্স সিটির পাশে রয়েছি আমরা। তো এখান থেকে অনেক বাস যায় বাসের জন্য। তো বাস আসছে, চলো আগে দেখি। ফাইনালি ইকো পার্কে ঢুকে গেছি। তো এটা হচ্ছে আমাদের টিকিট, এক একজনের 30 টাকা করে নিল। তারপরে হচ্ছে আমাদের সৌরভ, বলো কিছু। সেই ফিলিংস তো সেই লেভেলের। সেটা হচ্ছে ইকো পার্ক। তো চলো এবার পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। এখানে ছিল গেট, পেছনে গেট দেখতে পাচ্ছ, গেটটা পুরো এবারে ইকো পার্কের 2 নম্বর গেট। সেটা 2 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করেছি। চলো দেখা যাক কি কি আছে। এখানে কাছে মিউজিয়াম, এখান থেকে মিউজিয়াম কাছে পড়বে 2 নম্বর গেটে। রাস্তার চাপে 2 নম্বর গেটে নামবে মিউজিয়াম আসতে চাইলে, আর আইফেলটা রাস্তা চাইলে 1 নম্বর গেটে নামবে। তো চলো কোথায় কি আছে দেখি, বাকি ইনফরমেশন আরো সব দেখতে পাবে। তো সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর লেক, তোমাদের দেখাবো। ইকো পার্ক দেখো, চারিদিকে সামনে রয়েছে ওয়াটার বডি এই সাইডে। আচ্ছা চলো লেকটা আগে দেখবো। ইকো পার্কের লেক। তো এই লেকটা হচ্ছে এখানকার 4 ভাগের 1 ভাগই হচ্ছে লেক আছে, প্রায় 108 একর মতো দেখছিলাম। তো সামনে রয়েছে এখানে আইফেল টাওয়ার, ওই পাশে। ইকো পার্কের ভিউ সেই লাগছে একবারে দেখতে। এদিকে চারিদিকে রয়েছে গাছপালা, তারপরে হচ্ছে এদিকে প্লেন যাচ্ছে, আর আকাশে দেখো কত সুন্দর দৃশ্য, একেবারে সূর্য। যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আইল্যান্ড রয়েছে। তো আইল্যান্ডে যাবো ভাবছি, তো সামনের দিকে টিকিট পাওয়া যায়, গেট আছে। আচ্ছা সুইট, তুমি তো এখানে ফার্স্ট টাইম এসছো। আমাদের তো প্রায় বোধহয় 10 মিনিট হলো এখানে ঢোকা। তো তোমার কি কেমন মনে হচ্ছে পরিবেশটা দেখে? পরিবেশটা দেখে খুবই ভালোই মনে হচ্ছে। তো অনেক দিন ধরে আমরা আসবো করছিলাম, বাট হচ্ছিল না। তো দেখা যাক আজকে পুরো কতটা এক্সপ্লোর করতে পারি, পুরোটাই ঘুরে দেখবো। আশেপাশে পুরো একবারে মনোরম পরিবেশ, গাছপালা, আর এদিকে লেক। স্পেশালি এখানে 4 ভাগের 1 ভাগই লেক রয়েছে, আর বাকিটা হচ্ছে এরকম সব ঘাস টাস, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। তো চলো দেখি পুরোটা ঘুরে সমস্ত কিছু দেখাবো তোমাদের আজকে, যতটা পারবো একবারে কভার করা যায়, যতক্ষণ খোলা থাকবে। আর সামনে একটা ম্যাপ রয়েছে, কোথায় কি আছে না আছে, চলো ম্যাপটা একবার দেখিয়ে দিই। ম্যাপ তো ম্যাপে তো 1 নম্বর গেটের এখানে রয়েছে যা যা রয়েছে, বিভাগ তীর্থ এক্সিবিশন, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। দেখো ডিয়ার পার্ক কোথায় আছে? গেট নাম্বার 6। গেট নাম্বার 6। এখানে টোটাল গেট কটা আছে? 7টা। 7টা গেট রয়েছে, আর 7টা গেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রয়েছে। তো আমরা এখন রয়েছি এই জায়গাতে। তো এখানে রয়েছে জাপানিজ ফরেস্ট। তো আমরা জাপানিজ ফরেস্টের মধ্যে এখন ঢুকছি। জাপানে কেমন কি রয়েছে সেই রকম ইনফ্রাস্ট্রাকচার জিনিসপত্র এখানে রয়েছে। এই জায়গাটা এখন জাপানের ফিল দিবে, দেখা যাক কতটা জাপানিজ ফিল দিতে পারে। তো রয়েছে এদিকে গাছ টাছ সমস্ত কিছু। তো এটা জাপানিজ ফরেস্ট লেখা রয়েছে, বাট এখানে সব ইন্ডিয়ান গাছই মনে হচ্ছে আছে। সব নিমের গন্ধ। জাপানি গাছ একটাও নাই। এটা হচ্ছে জাপানিজ ফরেস্টের একটা ভিতর দিয়ে যাচ্ছি আমরা।
তো এখানে জাপানের সমস্ত কিছুর ফিল দিয়ে বলা ছিল, তো অনেক কিছুই রয়েছে জাপানের মতো। আর এই তো দেখো চারিদিকে গাছ, আর মিডিল দিয়ে আমরা হেঁটে চলেছি, কত সুন্দর। জাপানের বাড়িতে প্রবেশ করব। তো এটা হচ্ছে জাপানের বাড়ির বিভিন্ন স্ট্রাকচার। চলো দেখি ভিতরে জাপানিজ বাড়িতে কি কি আছে। বাপন, এই হচ্ছে জাপানের বাড়ি। দেখতে পাচ্ছ বাড়ির যে সমস্ত স্ট্রাকচারগুলো রয়েছে কত সুন্দর চারি সাইডে। আর এদিকে রয়েছে বাড়ির একবারে 3 তলায় 1 2 3 তিনটে ফ্লোর। তারপরে রয়েছে এদিকে সব রেড কালার করা রয়েছে, আর এদিকে আমাদের সামনে ফ্রেন্ট, এইটুকুই বাস। চলো বাইরেটা আরও ঘুরে দেখাবো কি আছে। যেটা বলছিলাম এটা বাড়ি, তো এটা বাড়ি না, এটা হচ্ছে একটা মন্দির, জাপানের মন্দির। তো তারপরে দেখো তো ওদিকে মন্দিরটা কেমন লাগছে দেখতে, আর সেরকম কিছু নয় মন্দিরটা ছাড়া, আর উপরে কিছু একটা রয়েছে। তো এটা হচ্ছে জাপানের মন্দির, বাড়ি না। জাপানের যে সমস্ত মনুমেন্ট জিনিসপত্র সেটা রয়েছে, এক্সিটের রাস্তা হচ্ছে এটা। তো জাপানে কি এরকম সত্যি সত্যি আছে? হ্যাঁ, না জাপান, না জাপানে সবই এরকম রয়েছে। আমার তো গাছগুলো দেখে সব ইন্ডিয়ান মনে হচ্ছে। দেখা যাক কি ইন্ডিয়ান কি জাপানিজ। তো যাই হোক আমরা এখন তো দেখি আগে ঘুরে আশেপাশে সব আরো সমস্ত কিছু জাপানে কি কি আছে। তো এখানে সব সিংহ টিঙ্গ আছে মনে হচ্ছে। হচ্ছে বাস, ইন্ডিয়ান বাস না, জাপানি বাস। বাস না স্টিল। হ্যাঁ, স্টিল। এই ক্যান্টিন তো জাপানি ক্যান্টিন। হ্যাঁ, জাপানি বাসই তো বড় করে। বাস ওপরে কাজ দিয়েছে যে পানি ঢুকে গেলে পরে তোমার বাদ হয়ে যাবে না। লাইট আছে, লাইট ও। তো বুদ্ধের কাছে একটা ছবি তোলা দরকার। আর এটা হচ্ছে জাপানি ক্যান্টিন, অর্থাৎ খাওয়ার যে জায়গা, জাপানি রেস্টুরেন্ট। এখানে জাপানিজ বিভিন্ন খাবার টাবার পাওয়া যাবে। আর এদিকে তো এইমাত্র আমরা এখন জাপানি যে সমস্ত জিনিসগুলো সেখান থেকে বেরিয়ে গেছে, এবার বাকি আমরা সামনের দিকে গিয়ে চলেছি যে কি কি আছে সেটা দেখবো। তাই তো সামনে হচ্ছে আইফেল টাওয়ার। এত জিও টাওয়ারের কত ছোট মনে হচ্ছে, জিও টাওয়ারের কত বড় আছে। উপরে উঠা হবে। কোথায় আইফেল টাওয়ারে? এই দিবে উঠা। চার ভাগের এক ভাগ রয়েছে লেক, 108 একর মতো লেক রয়েছে দেখলাম। আর তারপরে রয়েছে এটা টোটাল যে এরিয়া সেটা হচ্ছে 480 একর মতো। বিভিন্ন ধরনের গাড়ি, সাইকেল, তারপরে বিভিন্ন ধরনের ফিচার, যেমন এখানে বোটিং রয়েছে। তারপর এখানে দেখো টয় ট্রেন আসছে, দার্জিলিংয়ে যে টয় ট্রেন চলে, তো এসিওয়ালা টয় ট্রেন। তো এখানে অনেক জিনিসের, এগুলোর জন্য আলাদা আলাদা পে করতে হবে, আর এখানে ঢোকার জন্য শুধু 30 টাকা পে করলেই হবে। বাকিটা এগুলোর জন্য আলাদা আলাদা সব কিছু করতে হবে। দিকে গিয়েছি, সামনে যেটা দেখতে পাচ্ছ সোলার, পুরো একটা সোলার হাউস, এক কথায় যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোলার হাউস রয়েছে, ওখানে যাবো কাছাকাছি। তো তার আগে এদিকে দেখতে পাচ্ছ একটা ওয়াটারফল চলছে, আর আকাশে মেঘ উঠে আছে, মেঘ উঠে গেছে। জানি না কতটা ঘুরে শেষ করতে পারবো। এটা হচ্ছে গার্ডেন, গোলাপের গার্ডেন, বিভিন্ন গাছ টাছের গার্ডেন রয়েছে। তো আমরা ইকো পার্কে যদি কেউ আসো, তো এখানে আসার পরে একেবারে জাপান থেকে শুরু করে একবারে যে প্যারিস, সমস্ত দেশগুলো ঘোরা হয়ে যাবে। সমস্ত দেশেরই একটা একটা করে জিনিস এখানে আছে, আর তাছাড়া তো ইন্ডিয়াতে আছেই। তো দেখো এদিকে চারিদিকে রয়েছে গোলাপের বাগান, গাছ। এখন ফুলের সময় না, তাই হয়তো ফুল টুল ধরে নেই। সব ঢুকছে। ব্রেন ফরেস্ট, মিস্ট গার্ডেন মানে মিস্ট মানে কুয়াশা। মিস্ট গার্ডেন, এবারে কুয়াশাচ্ছন্ন দেখতে পাচ্ছ, পুরো আর্টিফিশিয়ালি মেক করা রয়েছে। আর এদিকে দেখো হরিণ টরিণ সব কিছু আছে। তো যাচ্ছি এর মধ্যে দিয়ে, কুয়াশার মধ্যে দিয়ে।
তারপরে হচ্ছে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি দেখতে পাচ্ছি, কিন্তু অনেক বড় তো, দেখতে অনেক সময় লাগবে, জানি না কমপ্লিট করতে পারবো কিনা। কিসের রাবার বলতে ইকো পার্কের যে সমস্ত বাগান, রেন ফরেস্ট টরেস্ট আছে ওর মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। এদিকে সেরকম খাস কিছু নেই, শুধুমাত্র বাঁশের গাছ, জঙ্গল, যেগুলো আমাদের গ্রাম বাংলায় অ্যাভেলেবেল আছে, ওগুলোকে এরা সংরক্ষণ করে রেখেছে, তো খুবই ভালো জিনিস। তো চলো আরও দেখি সামনে, এই তো দেখতে পাচ্ছ সামনের দিকে যে ইটা আছে লেকের মতো আছে, তো লেকের ওইদিকে যাবো। জিজ্ঞাসা করতে হবে যে কোথায় আছে, বুঝলা এইটা তাজমহল। গ্রাম গ্রাম দেখার জন্য তোমাদের 10 টাকা করে টিকিট লাগবে, সেই টিকিট দিয়ে তোমরা দেখতে পারবে এই বাংলার গ্রাম। তো দেখো রথ মেলা লেখা আছে, রথের খেলা, আর এতে দেখো গ্রামে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো দেখো, এখানে গাছ কীভাবে কাজ করে সেগুলোর একটা এলিমেন্ট আছে। এদিকে দেখো চাষবাস করছে, গরু রয়েছে, ধান লাগানো রয়েছে, আর এদিকে হচ্ছে বাড়ি, গ্রাম বাংলার যে সমস্ত বাড়িগুলো হয় সে সমস্ত বাড়িগুলো রয়েছে এদিকে, আর চারিদিকে বিভিন্ন অ্যাক্টিভিটি, অর্থাৎ গ্রাম বাংলায় যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলোই রয়েছে এখানে। তো যে দেখো কিভাবে পড়াশোনা করছে সব। এরকম না, রাড়ের দিকে আছে এরকম বাড়িগুলা। ও সেই লেভেলের দৃশ্য, একবারে খুব সুন্দর লাগছে একবারে আমাদের যে বাংলার গ্রাম। একটা জিনিস, সেটা হচ্ছে হরকেল, একটা সময় যেটা গ্রামে ইউজ হতো, আমাদের বাড়িতেও ছিল, যেটা আমি দেখেছি। আর এদিকে হচ্ছে গাছপালা, একবারে নিতান্ত গ্রাম, একটা যে নর্মাল বেসিক গ্রাম হতে গেলে যে সমস্ত ক্রাইটেরিয়া দরকার এগুলো রয়েছে এখানে। এখানে দেখো আমাদের একজন কেউ আছে যে কী করছে, হাঁড়ি নিয়ে রান্না বান্না করছে। আর এদিকে রয়েছে, আসছি, কিন্তু স্লিপ কাটবে, একটু সাবধানে, কারণ শ্যাওলা আছে সব। এটা যে গ্রামের স্কুল নাকি? হ্যাঁ, গ্রামের স্কুল। স্কুলে কি স্কুল ছুটি নাকি না বন্ধ? তো এখানে সে গ্রামের স্কুল এটা। কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি, সৌরভ কত মানে আর্টিফিশিয়াল, কতটা পারফেক্টলি তৈরি করেছে। কি ওই আর্টিফিশিয়াল? এই বেগুন গাছ, কাঁঠাল গাছ, আর্টিফিশিয়াল কি জিনিস দেখিলি এখানে তুই? পিপিয়া গাছ, পটল লতি, সবগুলা তো এমনি তাজা গাছ, আর্টিফিশিয়াল কিছু নাই, সবগুলা তাজা গাছ। এটা তোর, এটা বেগুন, ওটা হচ্ছে পটল, এটা হচ্ছে পেঁপে গাছ, আর এটা হচ্ছে এটা বেগুন, আর এটা কিছু গাছ দেখি, এটা বরবটি। দেখে মনে হচ্ছে অরিজিনাল মানুষ বসে আছে। তো এটা হচ্ছে একটা হাট, এটা হচ্ছে একটা হাট। তো এখানে দেখো সব, দাদু কি বিক্রি হচ্ছে? সোহেল কিছু নিবি নাকি? তো দেখুন এখানে এই কাকু আমাদের কিছু কেনা বেচা করছে, আর এখানে রয়েছে, এখানে এই সমস্ত লোক রয়েছে। এটা পুরো রিয়ালের মতো দেখতে। আর দেখো এদিকে আমাদের কাকিমা রয়েছে, পেয়ারা বিক্রি করছে। তারপরে হচ্ছে এদিকে দেখো আমাদের চাচা টাচা সব রয়েছে, সবাই বিক্রি করছে। তো এগুলো সব আর্টিফিশিয়াল। দাদু কি খবর? এই তো এদিকে সব আমাদের একেবারে সব গ্রাম বাংলার যে পরিবেশ, আর এরকম হাট আমাদের গ্রামের দিকেও রয়েছে। তো আমরা হচ্ছে গ্রামের ছেলে, গ্রামে জানি আমরা কি থাকে না থাকে। তো এদিকে দেখো শুধুমাত্র সব আর্টিফিশিয়ালি সব তৈরি করে রেখেছে। যাচ্ছি এখন পটল দা, এই যে চায়ের দোকান বন্ধ তো, যাই হোক পটল দা চায়ের দোকান হচ্ছে এটা। তো এখানে দেখুন দুজন কাকু বসে আছে। আচ্ছা যাই হোক, এখানে আচ্ছা এটা হচ্ছে টি শপ। এর এদিকে হচ্ছে বাচ্চারা সব খেলাধুলা করছে। মণ্ডপ মানে কি? মণ্ডপ মানে মন্দির। ও মন্দির এটা। আর দেখো না আমাদের দাদু মাছ ধরছে চুরি করে, তাই তো সোহেল? দাদু কার পুকুরে মাছ ধরছো? দিদি কাপড় ধুচ্ছে। কই? এটা হচ্ছে স্কুল, অর্থাৎ পড়ছে দেখো স্কুলে, দেখো পাঠশালাতে দেখো সবাই পড়াশোনা করছে, আর টিচার পড়াচ্ছে ওদিকে, আবার মাসে না করে আসেনি, ধরে আছে। দেখো এখানে লেখা রয়েছে পাঠশালাটি দোকান ঘরে গুরুমশাই দোকান করে। তো এটা হচ্ছে পাঠশালা, আর এখানে সব বাচ্চারা পড়াশোনা করছে। গরুর গাড়ি যেটা আমাদের বাড়িতে এখনো আছে, গরুর গাড়ি এখনো আছে। ধুরি 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 বলে ওটাকে। এটাই ছিল যে গ্রাম। তো গ্রামের আমরা এখন বেরিয়ে যাব। তারপরে হচ্ছে তো এখানে দেখো গরু রয়েছে, যেটা প্রথমে শুরুতে দেখেছি। চলো বাকি জিনিসগুলো দেখাবো। আমরা গ্রাম থেকে এখন বেরিয়ে যাব।
এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একবারে পুরোটাই সোলার তৈরি করা আছে, চারিদিকে সোলার ড্যাম। দেখো কত সুন্দর একেবারে ভিউ আসছে, খুব সুন্দর। And ভেতরে হয়তো ঢুকতে দিবে না। যাই হোক, তো এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট এবারে সোলার প্রজেক্ট একটা তৈরি করেছে, যেটা অনেক বড়, হিউজ লেভেলের প্রজেক্ট। না না বাবা। তোমার মতন ছেড়ে দিলে দিকে এটা কি বলি তখন তোর মানে পুরো ওটা হাওয়াটা খুব সুন্দর আসছে। তো আমরা ফার্স্ট টাইম এসেছিলাম এই ইকো পার্কে। তো এখানে হচ্ছে যে তাজমহল দেখার খুব ইচ্ছা ছিল, তো আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকেছি। তারপরে এবার এখন জিজ্ঞাসা করছি 6 নম্বর গেট পার হয়ে গেছি, তো বলছে 4 নম্বর গেটের ওখানে তাজমহল পিরামিড সব আছে। তো সামনে আমরা হচ্ছে এদিকে আইল্যান্ড আছে, তো আইল্যান্ডে যাব। সেজন্য ওই তাজমহলের ওই যে 4 নম্বর গেটে, ওগুলো নেক্সট কোনো একদিন আসবো, সেদিন তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো। তো এখন যাচ্ছি আমরা আইল্যান্ডের কাছে, মিডিলে যে আইল্যান্ড আছে দেখতে পাচ্ছ, ওই আইল্যান্ডটাতে আমরা এখন যাব। তো সেজন্য ভাবলাম যে আগে আইল্যান্ডটা কমপ্লিট করব। তো চলো যাই, আইল্যান্ডটা আগে দেখবো আইল্যান্ডে কী কী আছে। আর বাকি যে তাজমহল টাজমহল আজকে হয়তো ওগুলো দেখা হবে না, ওগুলো নেক্সট টাইম আবার যখন আসবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো মিডিলে যে আইল্যান্ডটা আছে ওই আইল্যান্ডের ওখানে যাব। তো সেজন্য আমরা সামনের দিকে রাস্তার দিকে যাচ্ছি, পিছনের দিকে আমরা 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে গেছি, ড্যামটা লাস্ট দেখেছি। এটা হচ্ছে আইল্যান্ড যাওয়ার রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা ঘুরে আসলাম। তো আইল্যান্ডের মধ্যে আমরা এখন যাচ্ছি। আইল্যান্ড মানে কি? দ্বীপ। আমরা এখন যাচ্ছি দ্বীপের মধ্যে। তো দেখো চারিদিকে লাইটিং সিস্টেম কত সুন্দর করে করা রয়েছে। তো এটা রয়েছে 6 দিকে 1 নম্বর গেট শুরু হওয়ার স্টার্টিংয়ে। তো এখানে এটা হচ্ছে গেট, আইল্যান্ডে যাওয়ার গেট। দেখা যাক এখানে টিকিট ফিকিট কিছু কাটতে হয় কিনা, মনে তো হচ্ছে কাটতে হবে, আবার হবে না, দেখা যাক কি হয়, গেটে টিকিট কাটতে হচ্ছে কিনা। তো আইল্যান্ডে যাই, টিকিট যদি কাটতে হয় কাটতে। এটা হচ্ছে ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, জাস্ট ছোট্ট একটা ব্রিজ আছে। তারপরে হচ্ছে আইল্যান্ডটা সামনের দিকে, খুব সুন্দর দেখাচ্ছে একবারে। কেমন লাগছে? খুবই ভালো, একটু এক্সপ্রেশন নিয়ে বলো, জোর দিয়ে, জোর দিয়ে বলো। অনেক মজার এই জায়গা, আচ্ছা, যাই হোক, তো খুবই ভালো লাগছে এগুলো। এই জায়গাটা। এটা হচ্ছে আইল্যান্ডের মধ্যে, হয়তো ড্রোন মন থাকলে পরে শর্ট দেখে আর দেখাতে পারতাম। তো এটা হচ্ছে আইল্যান্ডের মধ্যে, অর্থাৎ চারি সাইডে এখানে জল রয়েছে, আর আমরা রয়েছি মিডিল পয়েন্টে। তো এই রাস্তা দিয়ে আমরা হাঁটছি, দেখা যাক, লোকজন তো সেরকম দেখা যায় না, কোথায় কি আছে। এগুলো কি ওদের ভালো লাগে না জাস্ট ইউজ করে? এটা উৎসব মানে তো এখানে একটা সিকিউরিটির সঙ্গে কথা বললাম, কথা বলার পরে বলছে এখানে আইল্যান্ডের মধ্যে শুধু এই ল্যান্ডটাই আছে, আর এখানে একটা বিল্ডিং, আর তারপরে হচ্ছে যে দেখার মতো কিছু নেই, দেখার মতো কিছু নাই, শুধু এই লাইটিংগুলো আছে, পাখি টাকি, বাড়ি টাড়ি, ঘর এগুলো আছে, বিভিন্ন স্টাফগুলো হয়তো থাকে। আর এখানে একটা রয়েছে এই রেস্টুরেন্ট, এই যে যারা এখানে এসে খেতে চাও তারা এখানে এসে খেতে পারবে। তো পিছনে রয়েছে সেই রেস্টুরেন্টটা আইল্যান্ডের মধ্যে। তো আইল্যান্ডের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে, খুবই কস্টলি হয়। তো যাই হোক, তাছাড়া আর কিছু নেই। তো আমরা এখন আইল্যান্ড থেকে বেরিয়ে যাবো, চলো বাইরের দিকে যাই। আমরা যে ইকো পার্ক এসেছিলাম সেটা ছিল, এটাই হচ্ছে ইকো পার্ক। তো আমরা কিছু ভুল করে দিয়েছি, কারণ আমরা জানতাম না। তো প্রথমত বলি, এটা লোকেশান, তো এটা হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া, এখানের মধ্যে রয়েছে এটা। আর তারপরে হচ্ছে এখানে শিয়ালদা থেকে যদি আসতে চাও তাহলে অনেকগুলো বাস রয়েছে, আর তারপরে হচ্ছে হাওড়া থেকে অনেক বাস রয়েছে, এসি বাস। তো আমরা সায়েন্স সিটির কাছ থেকে এসেছি। তোমরা আসলে যেটা করবে সেটা হচ্ছে 1 নম্বর গেটে ঢুকবে। 1 নম্বর গেটে ঢোকার পরে যেখানে আইফেল টাওয়ার, তারপরে হচ্ছে জাপানিজ ফরেস্ট, তারপরে পুরো ধার ধার দেখতে দেখতে একেবারে এখান থেকে চলে যাবে 4 নম্বর গেট। ওখানে সমস্ত জিনিস রয়েছে, তাজমহল টাজমহল, আর ওখানে রেন ফরেস্ট, আর তারপরে রয়েছে সোলার ড্যাম লাস্টে। তারপরে এখানে আইল্যান্ডে ঢুকতে পারবে। তো এখানে গ্রামটাতে ঢোকার জন্য 10 টাকার টিকিট কাটতে হবে এক একজনের পার পারসন। আর এমনি পার্কে ঢোকার জন্য 30 টাকার টিকিট। আর তাছাড়া অনেক কিছু রয়েছে, যেমন বোটিং, সাইক্লিং, আরও অনেক কিছু।
এখন একেবারে ফাইনালি এক্সিট করে নিচ্ছি এই ইকো পার্ক থেকে। তো লাস্টে আমরা এখানে দেখো আইফেল টাওয়ারটা দেখে এদিকে বেরিয়ে গেলাম। তো 1 নম্বর গেটের এখানে ছিল আইফেল টাওয়ার, তারপরে হচ্ছে রেন ফরেস্ট আছে ওই 5 নম্বর গেটের ওইদিকে, আর 4 নম্বর গেটের কাছে রয়েছে তাজমহল। তো ওটা আমরা জানতাম না, তাই পার করে চলে এসেছি। পরে জিজ্ঞাসা করলাম তো বলছে 4 নম্বর গেটের কাছে, আর আমরা অলরেডি 6 নম্বর গেট চলে এসেছি, তাই ঘুরে আর যাইনি। তো নেক্সট টাইম যখন আসবো তখন তোমাদেরকে ওই তাজমহলটা দেখিয়ে দেবো, আর পিরামিড যেগুলো আছে ওগুলো সব দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো বাই বাই, টাটা। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো, আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।